চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি সুজির একটা অসাধারণ রেসিপি নিয়ে, সকালের জলখাবার বা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সুজি, এই কাপের 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম সুজি। এরপর এই সুজিটাতে দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার ফলে এই নাস্তাটা খেতে অনেক নরম হবে। এরপর অল্প একটু নুন দিয়ে এই সুজি, টক দই আর নুনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে এটাকে একটু শুকনোই মেখে নিতে হবে, তারপর এটাতে অল্প অল্প করে জল দেব এবং শেষে ঠিক কতটা ঘনত্ব তৈরি করেছি সেটাও দেখাবো। এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, একবারে পুরো জল দিয়ে দিলে বোঝা যাবে না যে কতটা ঘনত্ব তৈরি করতে হবে। আর সুজি যেহেতু ফাঁপে তাই জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এই যে দেখো, এটা কিন্তু এখনও অনেকটাই বেশ মোটা রয়েছে, এটাতে আরও জল দিয়ে এটাকে পাতলা করতে হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে পুরো তাওয়াটাতেই মাখিয়ে নেব। এই যে দেখো, ঘনত্বটা তোমরা দেখে নাও কতটা পাতলা বা কতটা মোটা করেছি। এরপর এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর এই যে দেখো, হাতার সাহায্যে তাওয়ায় দিয়ে দিলাম। এরপর এটাকে এইভাবে বড় করে নেব। খুব ছোট থাকলে সেটা মোটা হয়ে যাবে এবং সেটা খেতে খুব ভালো লাগবে না, তাই এটাকে পাতলা করে নিচ্ছি। আর পাতলা করলে ভাজাটা খুব ভালোভাবে হয়, একদম মুচমুচে হবে না, কারণ এটাতে টক দই দেওয়া রয়েছে। তো আমি দেখাচ্ছি ঠিক কতটা ভাজতে হবে। এরপরেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কারি পাতা। আর এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এখানে দিয়ে নেবো একটা মশলা, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা বদলে এখানে তোমরা চাট মশলা বা ভাজা মশলাও ব্যবহার করতে পারো। এইভাবে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দেব। এভাবে দেখে নিতে হবে যে অপর পিঠটা হয়েছে নাকি। তো এই যে দেখো, বেশ লাল হয়ে এসেছে। এরপর অন্য পিঠটা আমি দিয়ে দিলাম ভাজতে। এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজতে সময় লাগবে। ওপর দিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম যাতে ভাজাটা আরও সুন্দরভাবে হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো। গ্যাসের ফ্লেম হাই রাখলে সেটা পুড়ে যেতে পারে, তাই এটা মিডিয়াম রেখেছি। এইভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে। চলো আরও একটা করে দেখাই। একই রকমভাবে দিয়ে নিলাম তাওয়াতে তেল গরম করে, আর এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজ, আদা আর কারি পাতা একই রকমভাবে। এখানে চাইলে তোমরা আরও ধরনের সবজিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা খেতে আরও বেশি টেস্টি হবে। এই যে দেখো, একটা পিঠ মোটামুটি হয়ে এসেছে। গোলমরিচ ছড়িয়ে দিলাম ওপর থেকে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা ভাজতে দিয়ে দেব একই রকমভাবে। এই রেসিপিটার নাম সুজির চিল্লা। টিফিনের জন্য বা সকালের জলখাবার বা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে। এই যে দেখো, মোটামুটি হয়ে এসেছে একটা পিঠ। আরও একটু তেল দিয়ে অপর পিঠটা তৈরি করতে দিয়ে দিলাম। এভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুজির চিল্লা। তো এই যে দেখো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।